হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাশিস লাইফস্টাইল। আজকে আবার একটা কুকিং রেসিপি ফুড ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি বসে বসে ভাবছিলাম কি করব। সন্ধ্যার থেকে খিদেও পাচ্ছিল হালকা হালকা, তো ভাবছি কি করা যায়। ফোন নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তবে চিন্তা করছি কিছু একটা খেলে হতো। তখন মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো পাউরুটি আছে। তখন ভাবলাম পাউরুটি দিয়ে সিম্পল আমার স্টাইলে পাওভাজি করে খাই। তখন এই ইনগ্রিডিয়েন্টসগুলো সব রেডি করলাম, আর পাওভাজি করবো বলে রেডি করলাম। তার জন্য নিয়েছি আলু মশলা দিয়ে তৈরি করে রেখেছিলাম, আর চারটে পাউরুটি নিয়েছি করার জন্য। আর হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর ঝুরি ভাজা আছে, আর শুকনো কিছু মশলা, চাট মশলা, ভাজা মশলা, বিট নুন, সস, এই সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো প্রথমে ওই আলুটা যেটা মশলা করে রেডি করে রেখেছিলাম, মশলা দিয়ে তৈরি করে, সেটা পাউরুটিটা হালকা তেল দিয়ে ভেজেছি, হালকা, খুব বেশি না, জাস্ট একটু ফ্রাই করেছি। তার উপরে আলুটা সুন্দরভাবে পুরোটা লেবেল করে দিয়ে দিলাম একটা পাউরুটিতে। এরকমভাবে দুটো পাউরুটিতে সমানভাবে পুরো আলুটা সম্পূর্ণভাবে ছড়িয়ে নিতে হবে চামচে করে ইভেনলি। তো বেশি করিনি, দুটো এক একটা পাউরুটিতে এক একটা পাওভাজিতে দুটো পাউরুটি লাগছে, তাই মোট 4টা পাউরুটি ওই জন্য নিয়েছি। আর বেশি কেউ খেতে চাইবে না, একটু ডিনার করতে না হলে পারা যাবে না, সেজন্য অল্প অল্প খাওয়াই ভালো, এক পিস করে খেলেই যথেষ্ট। তো আলুটা সম্পূর্ণভাবে দুটো পাউরুটিতে লাগিয়ে নিলাম, ছড়িয়ে নিলাম সম্পূর্ণভাবে। এরপরে বাকি যে জিনিসগুলো আছে সব আস্তে আস্তে দেবো উপরে উপরে। এরপর দিতে হবে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি, যেটা করে রাখা আছে, হালকা হালকা করে উপরে উপরে দিতে হবে। আরও নানা রকমভাবে পাউভাজি করা যায়, তো আমি সিম্পল ঘরোয়া স্টাইলে করছি, যাতে আমাদের ঘরে কিছু সামান্য জিনিস থাকলে আমরা করে খেতে পারি। তো শুধু পাউরুটির সাথে আমি যেটা লাগে সেটুকুটাই করছি, আলাদাভাবে মশলা কোনো সবজি রেডি করিনি, সিম্পল একটু ইভিনিং স্ন্যাক্সের মতন, খাওয়ার মতন আর কি। তো পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিলাম, হালকা ধনেপাতা কুচি, বেশি না। এরপর ভাজা মশলা, বিট নুন, এগুলো সব একে একে দিয়ে দিতে হবে। সব অল্প অল্প করে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম দুটো পাউরুটিতে সমানভাবে। ভাজা মশলা আর চাট মশলাতে টেস্টটা খুব সুন্দর আসে, দারুণ লাগে। তো সেটা সম্পূর্ণভাবে ছড়িয়ে দিলাম হালকা হালকাভাবে। প্রথমে দিলাম হচ্ছে ভাজা মশলা, তারপরে হচ্ছে চাট মশলা, তারপরে দেবো হচ্ছে বিট নুন। তো এগুলো দেওয়া হয়ে গেল, এরপর একটু বিট নুন দিয়ে দেবো। তারপরে দিতে হবে সস, চিলি সস থাকলে চিলি সসও দেওয়া যায়, তো আমি চিলি সস দিইনি, লঙ্কা কুচি দিয়েছি, খুব বেশি ঝাল হয়ে যাবে তার জন্য আর চিলি সস দিলাম না। বিট নুন দেওয়ার পর এরপর শুধুমাত্র টমেটো সস দিলেই হবে। তো ভাজা মশলা, বিট নুন, চাট মশলা এগুলো দেওয়া হয়ে গেল। এরপর উপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দেব। ঝুরি ভাজাটা অনেকে দেয় না, তার আগে চিজটা দিয়ে দিচ্ছি। চিজটার জন্য টেস্টটা আরও দারুণ লাগে, সুন্দরভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে দুটো পাউরুটিতে। চিজ দেওয়া হয়ে গেলে এরপরে দেবো হচ্ছে ঝুরি ভাজা, তারপরে সস। চিজটা যতটা সম্ভব, যতটা আপনি খেতে পছন্দ করবেন সে মতন দেওয়া যেতে পারে, তো আমার যতটা মনে হলো আমি ততটা দিয়েছি। চিজের টেস্টটা খুবই সুন্দর লাগে এইসব পাউরুটি দিয়ে, যেসব স্ন্যাক্সগুলো তৈরি হয়, যেমন স্যান্ডউইচ, পাওভাজি, এগুলোতে খুবই ভালো কাজে লাগে। আলু পরোটা, যে কোনো পরোটা বা এরকম জাতীয় জিনিসগুলো, খাবারগুলোতে চিজটা খুব ইউজ হয়।
ঝুরি ভাজাটা হালকাভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর সসটা দিয়ে দেব। মোটামুটি আমার শর্টকাট প্রসেসে পাও ভাজি রেডি। এটা কঠিন কিছু না। পাউরুটিটা প্রথমে একটু তেলে হালকাভাবে সেঁকে নেওয়া হয়েছে, একদম কাঁচা পাউরুটিতে দিইনি। খুব বেশি হাই মানে কড়াভাবে ভাজা যাবে না, হালকা ভাজা যাতে নরম থাকে পাউরুটিটা। তো উপর থেকে টমেটো সসটা দিয়ে দিলাম। এরপর যে দুটো পাউরুটি আছে রাখা, ওগুলো উপর থেকে চাপা দিয়ে দেব। তাহলে লুকটা কেমন হয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। এইসব খাবারগুলো খেতে বেশি ভালো লাগে, কিন্তু এগুলো একটু কম করে খাওয়াই ভালো, সেজন্য খুব বেশি করিনি, সামান্য পরিমাণে করেছি। এরপর দেখুন লুকটা এই হচ্ছে, ভেতরে এই জিনিসটা থাকবে। এরপর উপর থেকে এই পাউরুটি দুটো চাপা দিয়ে দেব। এই একটা পাউরুটিতে চাপা দিচ্ছি, হালকাভাবে চেপে দেব যাতে দুটো পাউরুটি সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যায়। হয়ে গেছে, রেডি। এরপর এটাকে টুকরো টুকরো করে 4 পিস করে দেবো, কোনাকুনি করে কেটে 4 পিস করে দেবো, যাতে 4 জনের হয়ে যাবে। তাতেই অনেকটাই খেয়েছি মনে হয়, কেন কি অনেক কিছু থাকে তো জিনিসটা, সেজন্য অল্পতেই অনেকটা লাগে। তবুও যদি সকাল দিকে খাওয়াটা হয় তাহলে একটু বেশি করে করলেই ভালো হয়। যেহেতু আমি এটা ইভিনিংয়ে করছি তাই বেশি করিনি, দুটো পাউরুটি মানে 4টা পাউরুটি দিয়ে যেটা পিস করা যায় সেটাই করেছি। তো এইভাবে সিম্পলভাবে ঘরে সবাই করে খেতেই পারেন। আমি যখন যা মন হয় ইচ্ছা করে আমি ট্রাই করতেই থাকি নিজের মতন করে। এরকম নতুনত্ব রেসিপিগুলো ট্রাই করতে আমার খুব বেশ ভালো লাগে। তো একটা কেটে রেডি করা হয়ে গেছে, আর একটাও কেটে নেব। তাহলে এরকম দুটো সেট পাউরুটিতে এরকম 4 পিস হবে। তো মোটামুটি আমার রেডি পাও ভাজি। আমি খেয়ে দেখে নিচ্ছি। পাও ভাজির মশলাটা মানে তরকারি কোনো সবজি রাখিনি, সিম্পল শুধু পাও ভাজিটাই রেখেছি, এটা খাওয়ার জন্য, হালকা খাবার জন্য। ভালো হয়েছে, আমার তো বেশ দারুণ লাগলো। বাকি আপনারা ট্রাই করতে পারেন। তাহলে আজকের ব্লগে সামান্যটুকুই এনেছি পাও ভাজি রেসিপি। আপনাদের কেমন লাগলো? ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আসবো। সকলের সাথে থেকো, পাশে থেকো। সি ইউ নেক্সট ভিডিও। ওকে, টাটা।